हम लोग को रास्ते का जैसे कुत्ता मरता है ना, हम लोग तो वैसे ही है। आज हमारा पैसा से बंगाल ग्लोबल समिट, जिसमें एक पैसा का इन्वेस्टमेंट नहीं आता है, विनियोग नहीं आता है, और बाजी का फैक्ट्री, पटाखा का फैक्ट्री का नाम से जाके देखिए अंदर में क्या हो रहा है। बम, गोली, बारूद पहले भी हुआ है, मेदिनीपुर में, एगरा में हुआ है, खागरागढ़ में हुआ है, और जब भी होता है बोल रहा है ये बाजी का फैक्ट्री है। बाजी का फैक्ट्री में, पटाखा का फैक्ट्री में ये नहीं हो सकता है। और पुलिस क्या कर रहे हैं, वहाँ का स्थानीय जो लोकल पुलिस प्रशासन, उनको पता नहीं है कि क्या हो रहा है। आप आरडीएक्स बनाइए, आप एटम बम बनाइए, उसमें भी कुछ माने कोई पनिशमेंट नहीं होगा, आपको सिर्फ लोकल थाना को घूस देना होगा। कोई भी इलीगल काम आप कर सकते हैं ये पश्चिम बंगाल में। इसको ममता बनर्जी बोलते हैं एगिए बांग्ला, মানে बंगाल पूरा आगे जा रहा है, ये है हमारा बांग्ला। এখন এগুলো তো সমস্ত মিথ্যে কথা। আমি মনে করতে চাই না যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, আমি বিশ্বাস করতে চাই যে উনি সত্যি কথাই বলছেন। কিন্তু 2015 থেকে যে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, বিশ্ব বঙ্গ সম্মেলন নয়, বিশ্ব রঙ্গ সম্মেলন, আজ অবধি কোনো বিনিয়োগ হয়নি। আজ অবধি আমরা কোথাও কারখানাতে ধোঁয়া উঠতে দেখলাম না। গত বছরও উনি বললেন তাজপুর পোর্ট হচ্ছে, আম্বানি আদানি সেখানে ইনভেস্টমেন্ট করেছে, কোথায় কি? এবারে উনি বলছেন 4.5 লক্ষ কোটি, 10.5 লক্ষ কোটি, আগেবার বলছেন 11 লক্ষ কোটি, ব্রিজ হচ্ছে দামোদরের ওপরে, নাকি ব্রিজ হবে, গঙ্গাসাগরে বুড়িগঙ্গার ওপরে ব্রিজ হবে, কোথায় কি? আমরা তো বেশি কিছু চাইনি আপনার থেকে মুখ্যমন্ত্রী। আমরা চেয়েছি যে যদি সত্যি হয় আপনি তার প্রমাণ দিন। প্রমাণ দিতে অসুবিধা কোথায়? আমরা বলেছি আপনি শ্বেতপত্র বার করুন, কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হয়েছে, এবছরে আগের বছরে কত খরচা হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে। এটা কি খুব বেশি চাওয়া? এটা তো বেশি চাওয়া নয়। আমাদের টাকায়, ট্যাক্স পেয়ারের টাকায় আপনি এগুলো করছেন, অথচ আমাদের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আর যদি এতই কোম্পানি এসেছে, এত বিনিয়োগ হয়েছে, এত ফ্যাক্টরি হয়েছে, তাহলে আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের কেন অন্য রাজ্যে যেতে হচ্ছে? ডাক্তার থেকে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে মানে রাজমিস্ত্রি, কেউ আজকে কলকাতায় মানে পশ্চিমবঙ্গে নেই। সুতরাং আপনি যেটা বলছেন অসত্য কথা বলছেন, প্রতিবার আপনি অসত্য কথা বলেন। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসে, দুদিন ধরে মৎস্য হয়, খাওয়া দাওয়া হয়, কিন্তু বিনিয়োগ আর কিছু হয় না। কোথাও তো নজরদারি নেই। এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে, বলা হয়েছে বাজির কারখানা, কিন্তু দেখা গেছে যে না, বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল। বাংকার দেখা যাচ্ছে, বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম, বারুদ, সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে। তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি, 4 কিলোমিটার দূরে কারুর বাড়ির ছাদের ওপর হাত, কারুর বাড়ির ওপর পা। এই তো দেখে এসেছি। দেখিনি মেদিনীপুরে, দেখিনি খাগড়াগড়ে, দেখেছি তো। কিন্তু এইভাবেই চলছে, কারণ পুলিশ প্রশাসন যাদের এইগুলো দেখার কথা, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসনের কাজ এই নিয়মগুলো দেখা, পলিউশন বোর্ডের কাজ যাতে পলিউশন না হচ্ছে সেগুলো দেখা। কিন্তু মমতা ব্যানার্জির সরকারে শুধু টাকা দিয়ে দেন, লোকাল থানাকে ঘুষ দিয়ে দেন, সবকিছু হয়ে যাবে। এখানেও তাই হয়েছে। দিদি, আজকে একটা স্কুলে, আপনার বিধানসভার স্কুলে, বর্তল প্রি প্রাইমারি স্কুলে, স্কুলের ক্লাসরুমের ছাদের চাঙড় খসে পড়েছে, যার কারণে আজকে অভিভাবকরা, গার্জেনরা তালা মেরে বিক্ষোভ দেখালো। এই বিষয়টা কিভাবে দেখছেন? বেশ করেছে, বেশ করেছে। তালা বন্ধ করে রাস্তায় ছোট ছোট বাচ্চারা তারা পড়াশুনো করছে। বারবার অভিভাবকরা বলেছে খুব বিপর্যস্ত অবস্থায় স্কুল রয়েছে, মেরামত করা হোক। কোটি কোটি টাকা এদিক ওদিক সেদিক, চুরি, সবকিছু করার আছে। কিন্তু এডুকেশন, শিক্ষা আজকে পশ্চিমবঙ্গের লাস্ট প্রায়োরিটি, তলানিতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ,
সিভিক ভলেন্টিয়াররা আজকাল টিচার হচ্ছে, আর যারা টিচার তারা রাস্তাতে আন্দোলন করে পুলিশের ভ্যানে তাদেরকে লাঠিচার্জ করে তোলা হচ্ছে। আপনি কি এক্সপেক্ট করেন? এইভাবেই চলবে 26 অব্দি, যেখানে যে এডুকেশন আজকে সমাজ তৈরি করছে, আমাদের ফাউন্ডেশন, আমাদের ভবিষ্যৎ, সেখানে কারুর নজর নেই। আজকে ক্লাস 10-এর পরীক্ষা 4 দিন বাদে অ্যাডমিট কার্ড আসেনি, ছেলেমেয়েরা বলছে আমরা এখনো অ্যাডমিট কার্ড পাইনি। তাহলে কি সিস্টেমে এই শিক্ষা ব্যবস্থা চলছে, যেখানে সরস্বতী পুজো, মা সরস্বতী পড়াশুনোর যে দেবী ছোটবেলা থেকে আমরা আরাধনা করে এসেছি, সেই সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয়, আদালতের পারমিশন নিতে হয়, আর পুলিশ দাঁড়িয়ে থাকে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।